আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, অনেকেই ভিডিওতে দেখেছেন, অনলাইনে দেখেছেন, ইউটিউব ফেসবুকে দেখেছিলেন যে বাংলাদেশে একজন ছোট্ট শিশু ধর্ষণ হয়েছিল মাগুরায়, আসিয়া। সেই শিশুটি একটু আগে ইন্তেকাল করেছে, মারা গেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। নিউজগুলোর মাধ্যমে আমরা খবরটি দেখতে পেরেছি। খুব কষ্ট হচ্ছে মেয়েটির জন্য এবং আমার দেশের জন্য, দেশের বিচারকদের জন্য, যারা এদেশের বিচার ব্যবস্থায় আছে। তারা যদি সেই বিচারটি সেদিনই কায়েম করত, সেদিনই সেই বিচারটি প্রতিষ্ঠিত করত বাইতুল মোকাররমের সামনে, জনগণের সামনে, তাহলে হয়তো এই বাংলাদেশে ধর্ষণ কমে যেত। আজকে প্রায় অনেকদিন হয়ে গেল, সম্ভবত 1-2 সপ্তাহ হয়ে গেল, মিনিমাম তো 1 সপ্তাহ হবে সম্ভবত। তো এই যে 1 সপ্তাহ হয়ে গেল আসিয়া ধর্ষণের শিকার হয়েছে, এবং আসিয়াকে যে ব্যক্তি ধর্ষণ করেছে সে কিন্তু উপস্থিত ছিল, তাকে ধরাও হয়েছে, কিন্তু সে এখন জেলে আছে। তো জেলে সাধারণভাবে থাকা, এটা হচ্ছে প্রকাশ্যে বিচার হওয়া। প্রকাশ্যে একটা চোরের বিচার যদি হতো, সারিকত ফাকতাউ আইদিয়াহুমা, এরপরে হচ্ছে যে জিনার যে বিচারগুলো আছে, রজম আছে, এরপরে 100 বেয়াত আছে, ইসলামী রাষ্ট্র সমাজ, ইসলামী আইন সমাজে থাকলে হয়তো আজকে বিচারটা ঠিকই হয়ে যেত। এই জন্য আমাদের দেশে ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত আমাদের দেশের প্রয়োজন। আজকে সেই মেয়েটি মারা গেছে, আমরা এখন বিশেষ করে আসিয়ার কাছে আমরা ক্ষমা চাই, সেজন্য আমাদেরকে মাফ করে দেয়। আজকে আসিয়া চলে গেছে, এরকম অনেক আসিয়া কিন্তু দেশ থেকে প্রতিনিয়ত চলে যাচ্ছে। অনেক আসিয়া প্রতিনিয়ত মানুষের ধর্ষণের শিকার হচ্ছে, মানুষের হয়রানির শিকার হচ্ছে, ইপটিজিং এর শিকার হচ্ছে দেশের ভিতরে, কিন্তু এই দেশের ভিতরে বিচার নাই। আমরা এই যে গণ অভ্যুত্থান গেল, এই যে দেশ স্বাধীন হলো, এই দেশ স্বাধীন হয়ে লাভ কি হলো? যদি দেশে বিচার না থাকে, এই দেশে বিচার হবে, আরো 1 দিন 2 দিন আরো দিন যাক, আরো কিভাবে তাকে বাঁচানো যায় সেই চেষ্টা কিন্তু আমার লোক দর্শন করে আজকে, তাও কি কেমন দর্শন, যেটা একটা ছোট্ট মেয়ে, একটা বড় মেয়েকে দর্শন করলে সেটাও মৃত্যুদণ্ড হওয়া দরকার ছিল যদি সে তার স্ত্রী থাকতো, কিন্তু সেই জায়গার ভিতরে শুধু ধর্ষণ একটা বড় মেয়েকে করা হয় নাই, একটা ছোট্ট নাবালেক মেয়েকে দর্শন করার পরে এই দর্শককে খুঁজে পাওয়ার পরেও তাকে এভাবে ছেড়ে দেওয়া হয়েছে এবং তার কোনো বিচার হচ্ছে না। এই দেশে এত মানুষ, হাজার হাজার মানুষ আন্দোলন করলো, হাজার হাজার মানুষ, এখন আসলে নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছিল। লাইফটা আমি এই জন্য দিয়েছি যে এখন কথা হচ্ছে যে আসিয়ার যে অবস্থা ছিল, আসিয়া কিন্তু একটা ভিডিওতে বলেছিল যে আমি আমার নিজ হাতে তাকে শাস্তি দিতে চাই। টাকা আছে, নিজ হাতে আমি তাকে শাস্তি দিতে চাই, এই কথাটা আসিয়া বলেছিল, কিন্তু সেই শাস্তি সে দিয়ে যেতে পারলো না। এখন সে শাস্তি দিয়ে যেতে পারলো কি পারলো না, সে দেখে যেতে পারলো কি পারলো না, সেটা তো চলেই গেছে, মাঝা বিল কাজা, সেটা তার ফিরে আসবে না। এখন বর্তমান ডক্টর ইউনূস সরকার কে বলবো, মাননীয় সরকারকে বলবো যে এই বিচার আপনি খুব দ্রুত কায়েম করেন, খুব দ্রুত নিশ্চিত করেন, কারণ এই বিচার যদি নিশ্চিত না করা হয়, আগামীতে ধর্ষণ বাংলাদেশে বেড়ে যাবে, এই বাংলাদেশ আস্তে আস্তে অন্ধকারের দিকে যাবে, জুলুমাতের দিকে যাবে, বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। এই জন্য এই ছোট মেয়েটা মারা গেছে, আমরা খুব দ্রুত দর্শকদের বিচার চাই। এই বিচার আপনি প্রকাশ্যে করবেন, এটা নিয়ে লেট করলে, বিলম্ব করলে হবে না, এটা আমরা মানতে পারছি না। এটা কেন বিলম্ব হবে? এই দেশে আগে বিচার ছিল না, এখনো যদি বিচারই নাই থাকে, তাহলে এই দেশ স্বাধীন হয়ে লাভ কি হলো? এই জন্য এই বিচার আপনার আগামীতে দর্শকরা সুযোগ পাবে, আগামীতে যারা এই দেশে চাঁদাবাজ তারা সুযোগ পাবে। অনেক কিছু হচ্ছে, কিন্তু এই বিষয়গুলো তো মানা যায় না, এগুলো তো অমানুষের কাজ। যারা অমানুষ তারা এই সমস্ত কাজ করতে পারে। একটা ছোট্ট মেয়ে, যে মেয়ে কিছু এখন ঠিকমতো কথাই বলতে পারে না, সেই মেয়েদেরকে যা ধর্ষণ করে, এরা কি মানুষ না অমানুষ? এই অমানুষদেরকে এখন আপনি বাঁচাই দেওয়ার যদি চেষ্টা করেন বা লেট করেন, বিলম্ব করেন, তাহলে তো এটা একসময় দেখা যাবে এটা থেমে যাবে। এই বিষয়টা থাকতে থাকতে আসে, যেহেতু একটু আগে সেই পৃথিবী ছেড়ে চলে গেছে, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে অবস্থান দান করেন, তাকে আমরা দোয়া করি তার জন্য।
এখন কথা হচ্ছে ছোট্ট মেয়ে সে নাবালেগ, সে তো জান্নাতেই যাবে, কিন্তু কথা হচ্ছে যে এই যে দর্শক, এদের বিচার কি বাংলাদেশ হবে না? এই আন্দোলনের কি একটা একটা ফল কি আমরা পাবো না? আমরা কি দেখতে পারবো না? আর কতদিন এভাবে আন্দোলন করব? একটা ধর্ষক তার ফাঁসি হবে, এটা নিয়ে আমরা আন্দোলন করতে হবে কেন? এটা নিয়ে আন্দোলন করার কি আছে? এই জন্য আমরা সবাই আওয়াজ তুলতে হবে যে এই প্রত্যেকটা দর্শকের যেন খুব দ্রুত বিচার হয়, এবং বিশেষ করে আসের যে দর্শকগুলো ছিল এদের যেন আমরা চাই 24 ঘন্টার ভিতরে একটা নিশ্চিত তাদের জন্য একটা বিচারের আওতায় আনা হয়, এবং সেই বিচারের জন্য কঠোর বিচার হয়। সেই বিচারটা কি? যে মৃত্যুদণ্ড। এখন মৃত্যুদণ্ড যদি না দেওয়া হয় তাহলে দেখা গেছে যে একটা পরবর্তীতে মানুষ সুযোগ পাবে, এবং কোর্টের আইন অনুযায়ী যেন দেশে সরকারের পক্ষ থেকে বিচার করা হয়, সেটি আমাদের সকলের দাবি। আমি আশা করছি যারা প্রকৃত মানুষ তাদের দাবি এটা হবে যে দর্শক যারা আছে দর্শন করেছে তাদের জন্য ফাঁসি হয়। আমরা এটার পূর্ণ বিচার দাবি করছি 24 ঘন্টার ভিতরে। আপনারা সবাই আওয়াজ তোলেন। আজকে যদি চলে গেছে, এই বিচার না দেখা পর্যন্ত আমরা শান্তি পাবো না, আমরা পরিতৃপ্ত হব না, আমাদের দেশ সুন্দর হবে না, আমাদের দেশের মানুষ ভালো হবে না। এই জন্য আমাদের দেশের মানুষকে যদি অদূর ভবিষ্যতে ভালো দেখতে চান, দেশ যদি সুন্দর দেখতে চান, দেশ যদি আলোতে আপনারা আলোময় আলোকিত দেখতে চান, তাহলে কিন্তু এই দর্শকের ফাঁসি সুনিশ্চিত করা আপনাদের এটা কর্তব্য, এবং এটা আমাদের যারা মানুষ, আমরা যারা প্রকৃত দেশপ্রেমিক, আমাদের সকলের দাবি এটা। আমরা এই জন্য সকলে আওয়াজ তুলি, সকলে অনলাইনে অফলাইনে এই আওয়াজ তুলি যে দর্শকদের ফাঁসি চাই এবং দর্শকদের সুনিশ্চিত বিচার আমরা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে ধর্ষণ মুক্ত একটি দেশ আমাদেরকে দান করেন, একটি ধর্ষণ মুক্ত একটি সমাজ, একটি রাষ্ট্র আমাদেরকে, একটি সুন্দর সমাজ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করছি।